বদলে গেল বিচার ব্যবস্থা। জমিজমা সংক্রান্ত মামলার ক্ষেত্রে আর কোনো সাক্ষী লাগবে না। এখন থেকে সাক্ষী ছাড়াই জমিজমা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান পাবেন ভূমি মালিকরা, এবং খুব দ্রুতই একটি মামলা করলে সেটি রায় নিয়ে পরবর্তীতে জারি মামলা ছাড়াই সরাসরি আদালত থেকে নির্দেশনা পেয়ে জমির ভোগ দখলে যেতে পারবেন। তো কি এমন পরিবর্তন আসতে যাচ্ছে, কিসের মাধ্যমে আসতে যাচ্ছে এবং ভূমি মালিকরা সেটির সুফল কিভাবে পাবেন, আজকের ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা যারা জমিজমা সংক্রান্ত সমস্যায় ভোগী তারা আসলে জানি যে এই সমস্যাগুলো কতটা জটিল এবং কঠিন, এবং এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আদালতে মামলা ছাড়া অনেক ক্ষেত্রেই কোনো উপায় থাকে না। আর যখন মামলা করি তখন আইন অনুযায়ী কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়, এবং আদালতকেও সেই পদক্ষেপগুলো স্টেপ বাই স্টেপ মেনে তারপরে ওই মামলাটির বিচার কার্য সম্পন্ন করতে হয়। এজন্য বর্তমান যে আইন রয়েছে, অর্থাৎ আমাদের জমিজমা সংক্রান্ত বিষয়গুলো যে আইনের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হয় সেটি হচ্ছে দেওয়ানি কার্যবিধি, এবং এই দেওয়ানি কার্যবিধিটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এবং তারপরে কিছুটা পরিবর্তন হয়েছিল, কিন্তু বিচার কার্যকে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে এবং সহজ করতে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয় নাই। যার কারণে সারা দেশের সংস্কারের অংশ হিসেবে বর্তমান সরকার এই দেওয়ানি কার্যবিধিটাকে কিছুটা সংস্কার করে বিচার কার্য সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের কারণে ভূমি মালিকরা জমি সংক্রান্ত মামলা করলে সেটি খুব সহজেই এবং অনেক ঝামেলা থেকে মুক্ত হয়ে খুব সহজেই তাদের জমি সংক্রান্ত সমস্যার সমাধান পেতে পারবেন। আমরা বর্তমানে জমিজমা সংক্রান্ত যদি কোনো মামলা করতে চাই, তাহলে আমাদের একজন অ্যাডভোকেটের নিয়োগের মাধ্যমে একটি মামলার আর্জি পেশ করতে হয়, এবং সেই আর্জিতে বলা হয় যে আমাদের সমস্যাটি কি এবং আমরা কি প্রতিকার চাচ্ছি, এবং সেই সমস্যার উপর বিবেচনা করে আদালতে মামলাটি এখতিয়ারভুক্ত হয় এবং কর্মদিবসে চলে আসে। তারপরে কর্মদিবস যেদিন পড়ে সেদিন বলা হয় যে কোন কোন সাক্ষী লাগবে এবং কি কি ধরনের কাগজপত্র জমা দিতে হবে, এবং সেই নির্দেশনা অনুযায়ী যে যে সাক্ষীর প্রয়োজন সেই সকল সাক্ষীকে সমন পাঠানো হয়, এবং সেই সমনের উপর ভিত্তি করে সাক্ষীগণ আসে আদালতে সাক্ষ্য দিতে, এবং ওই সাক্ষ্যর উপস্থিতিতে পুরা ঘটনা শোনা হয় এবং সেগুলো লিপিবদ্ধ করা হয়। এর কারণে লেগে যায় দীর্ঘ সময়। এক সাক্ষীকে মিনিমাম 5 থেকে 6 বার পর্যন্ত টাকার যে সিস্টেম সেটিও কিন্তু বর্তমানে চালু রয়েছে, এবং যে বিষয়টি সব থেকে বেশি জটিল হয় সেটি হচ্ছে এই সাক্ষী এবং ওই সাক্ষীগণদেরকে আদালতে ডাকার যে সমন সেই ব্যাপারটি। এর কারণে ম্যাক্সিমাম সময় আদালতের যে এই মামলা সংক্রান্ত বিষয় এগুলোর অর্ধেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু বাস্তবিক পরিপার্থিক অর্থে একজন আইনজীবী বলছেন যে এই যে সাক্ষী কিংবা এই যে সমন, এই বিষয়গুলোর এই জমিজমা সংক্রান্ত মামলার ক্ষেত্রে কোনো প্রয়োজনই আসে না। কেননা একটি জমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব থাকলে সেই মামলাটি শুধুমাত্র দলিল এবং রেকর্ডীয় খতিয়ান দ্বারাই সমাধান করা সম্ভব। তাই এই অহেতুক বিষয়গুলো যদি বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে জমি সংক্রান্ত যে মামলাগুলো 1 যুগ কিংবা 10 বছর, 5 বছর কিংবা প্রজন্মের পর প্রজন্ম যে মামলা টানার প্রবণতা সেটি দরকার পড়বে না, খুব সহজেই মামলাগুলোর সমাধান করা যাবে। এই পরিপ্রেক্ষিতে এখন আইন মন্ত্রণালয় এই যে দেওয়ানি কার্যবিধি, যে আইনটির দ্বারা বিচার কার্য সম্পন্ন হয় সেটিকে কিছু সংস্কার করার কথা বলছে, এবং সেগুলো সংস্কার করে বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগণের মতামতের জন্য খসড়াটি আপলোড করে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে এই যে জমি সংক্রান্ত মামলার ক্ষেত্রে যে সকল পাড়া প্রতিবেশী কিংবা ওই সকল জমির যে পার্শ্ববর্তী জমির মালিক কিংবা প্রত্যক্ষদর্শী কিংবা সরাসরি সুবিধা ভোগ করে না এমন ব্যক্তিকেও কিন্তু ওই বিচার কার্য পরিচালনা করার জন্য আদালত মনে করলে সাক্ষ্য গ্রহণের জন্য সমন জারি করে। এই যে সমন জারি, এই সমন জারিটা কিন্তু বর্তমানে কাগজে কলমে সমন জারি রয়েছে, এবং এই সমনটা পাঠানো হয় একজন ব্যক্তির মাধ্যমে। তিনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমনটা সেই ব্যক্তির কাছে পৌঁছায়, তারপরে সেই ব্যক্তি সেই সমনের জবাব দেন কিংবা সেই সমনের মাধ্যমে তিনি আদালতে হাজিরা দেন।
এখন এই বিষয়টিকে সহজ করার জন্য এবং এই যে কাগজে কলমে পদ্ধতিটাকে কিছুটা রহিতকরণ করে বলা হচ্ছে যে এখন থেকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ইন্টারনেটের সহযোগিতা নিয়ে সঙ্গে সঙ্গে যেন যে ব্যক্তিকে সমন পাঠানো হচ্ছে তাকে পাঠানো যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ব্যাপারেও কিন্তু আইন পরিবর্তন কিংবা সংযোজন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যে সাক্ষীর ব্যাপারটি, এটিকে বলা হচ্ছে যে জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সাক্ষ্য গ্রহণের আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। এখন থেকে যখন ভূমি মালিকেরা তাদের সমস্যা নিয়ে আদালতে আর্জি পেশ করবেন, সেই আর্জিতেই তার যাবতীয় বিষয় উপস্থাপন করে তিনি সেটি এভিডেভিটের মাধ্যমে আদালতের সামনে উপস্থাপন করবেন এবং এই এভিডেভিট আর্জির মাধ্যমে ওই যে সাক্ষী নেয়া এবং সেগুলো আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে লিপিবদ্ধ করার ব্যাপারটা সেটি বিলুপ্ত হয়ে যাবে, সেটির প্রয়োজন পড়বে না। অর্থাৎ এখন ওই যে আর্জিটা পেশ করা হচ্ছে ওই আর্জির মাধ্যমে সাক্ষীর ব্যাপারটি নিষ্পত্তি হয়ে যাবে। এতে করে ভূমি মালিকরা যে সাক্ষীগণদের হাতে পায়ে ধরে তাদেরকে ম্যানেজ করে তাদেরকে টাকার বিনিময়ে হলেও যাতায়াতের ভাড়া দিয়ে হলেও সেখানে গিয়ে তার বিলাসী জীবনযাপন পরিচালনা করে হলেও সাক্ষী গ্রহণের জন্য নিয়ে যেতেন, সেটির প্রয়োজনীয়তা থাকবে না। তবে বলা হচ্ছে যদি প্রযোজ্য ক্ষেত্রে কোনো পক্ষ সেই সকল সাক্ষীদ্বয়গণকে আর্জি কিংবা তাদেরকে জেরা করতে চায়, সেক্ষেত্রে আদালতের সম্মতি নিয়ে তাদেরকে সমন পাঠিয়ে তাদেরকে আদালত উপস্থাপনের মাধ্যমে জেরা করে বিষয়গুলো সমাধান করতে পারবেন। অর্থাৎ এই যে সাক্ষীদেরকে ডেটে ডেটে ডাকা, ডেটে ডেটে সঙ্গে নিয়ে যাওয়া, এই বিষয়গুলোর আর প্রয়োজনীয়তা থাকছে না এবং এভাবেই এই দেওয়ানি কার্যবিধির বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে এবং খসড়া প্রস্তুত করা হয়েছে। আরেকটি ব্যাপার এর সঙ্গে জুড়িয়ে দেওয়া হয়েছে যে আমরা যখন কোনো একটি রায় পাই সেই রায়টা আমাদেরকে বাস্তবায়ন করার জন্য জারি মামলা আবার পরবর্তীতে করতে হতো। তাছাড়া কিন্তু আমরা সম্পত্তির মামলার জিতে ভোগ দখলের অনুমতি পেলেও সেটি ভোগ দখলে যেতে পারতাম না কিংবা যাইতে চাইলে নানান ধরনের গ্যাঞ্জাম দেখা দিত, স্থানীয় আইন প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতো না। এখন থেকে এই ব্যাপারটিকে সহজ করার জন্য আর জারি মামলা করা লাগবে না। বলা হচ্ছে যে এই যে আদালতে যে রায়টি হবে এই রায়ের সঙ্গে সঙ্গেই আদালত ওই যে ব্যক্তিকে রায় দিলেন, অর্থাৎ যে ব্যক্তির পক্ষে রায় দিলেন কিংবা যে ব্যক্তিকে ভোগ দখল করার অনুমতি দিলেন সেই ব্যক্তিকে ওই সকল সম্পত্তি ভোগ দখলে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করবেন এবং প্রশাসনকে নির্দেশনা প্রদান করতে পারবেন। এই যে ব্যাপারটি, এই ব্যাপারটির মাধ্যমেই কিন্তু এই যে জমি জমা সংক্রান্ত বিষয়ে যে সমাধান কিংবা জমি জমা সংক্রান্ত মামলা যে সহজ, এই ব্যাপারটি কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে এবং সাক্ষীর যে ঝামেলা সেটি চিরতরে বাতিল হতে যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই সংক্রান্ত বিষয়টি যদি বাস্তবায়ন হয় তাহলে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের দীর্ঘদিনের যে অভিযোগ, যে বিষয়গুলো নিয়ে আমরা মনক্ষুণ্ণ কিংবা যারা দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে মামলা করে কোনোভাবে প্রতিকার পাচ্ছিলেন না, তারা এই আইনটি বাস্তবায়ন হলে খুব সহজেই তাদের জমি জমা সংক্রান্ত বিষয় সমাধান করে ফেলতে পারবেন। টাকাও খরচ হবে না তেমন একটা কিংবা কোনো ভোগান্তিও হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো ভূমি মালিকের কিংবা আপনার কোনো ধরনের মনে সন্দেহ থাকে কিংবা আরো কোনো কিছু জানার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।